দর্শক আসসালামু আলাইকুম। আমরা গতকালে রানীগঞ্জে কিছু কালেকশন দেখিয়েছিলাম এবং বিভিন্ন অঞ্চল থেকে কিছু কেনা হলো দর্শক, যেগুলো রনি ভাই কালেকশন ছিল। অলরেডি কিন্তু গাড়িটা লোড হয়ে গেছে, এই যে মোটামুটি একসাথে উঠে গেছে, এইগুলো মোটামুটি উঠতেছে। তাই উঠ যা। রনি ভাই কি আজকে আজকে কিনছেন? শালম ভাই, রনি ভাই আমাকে একটা ক্যাপ দিছে। রনি ভাই কেমন দেখা যাচ্ছে? সো বিউটিফুল। তো গরম তো তাই ক্যাপ ভালো হবে। দর্শক রনি ভাই আমাকে উপহার দিয়েছে, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আচ্ছা গরম যে আজকে একটা কিনছি, মাল নাই, ছোট করে চলে না। ছোট গরু হচ্ছে না, সব মিলে আজকে চলে যাচ্ছেন তাহলে। ষাঁড়গুলি নিয়েছেন নাকি? এগুলো আপনার নয়। ওই শালম ভাই কই গেল? দর্শক একটু দামের ক্ষেত্রে আমরা কিছু গরু গতকাল অর্থাৎ রানীগঞ্জ হাটে দিয়েছি। আজকে কিছু কিন্তু আজকে কিনাই হয়নি, মোটেই কিনা হয়নি, এগুলো কিন্তু চলে যাচ্ছে। আর আজ কিন্তু 12 মে 2026। মাংসের গরুগুলি একটু এক নজরে দেখাবো, সেই সঙ্গে যেহেতু আমরা মাংস গরু রনি ভাইয়ের কালেকশনগুলি গতকাল দেখিয়েছি দর্শক, আজকে কুরবানি টার্গেটে কিছু ছাড় দেখাবো। এগুলো 2-4টা দামের তথ্য যদি পাই আমরা ভালো ভাই শাখা, সেক্ষেত্রে আপনাকে জানাবো কেমন দামে কিনলে। সম্ভবত 8 পিসের দাম আমরা গতকাল জানিয়েছি, 5 পিস আর ভিতরে কিন্তু দাম জানা। রনি ভাই এটা মানে আজকে কিনা না, একটাই শুধু? কতই কিনলেন এটা? 78, শুধু 78। $78,000 কেমন হয়েছে কাকা? মোটামুটি মালটা ভালো হয়েছে না? এগুলো তো মোটামুটি 80+ বেচা কিনা হওয়ার কথা, তাই না? $78,000 কিন্তু চলে গেল। দর্শক আমরা আড়াতে যাব, আড়াতে যাই। ভালো আছেন ভাই? হ্যাঁ, আড়াতে যাওয়ার আগে 2-1টা গরু কিন্তু আর মাকে দেখা হয়েছে, যদি বা গাড়ি ফুল হয়নি। গাড়ি ফুল লোড করার একটা চিন্তা ভাবনা চলছে এনাদের। এই শালম ভাই, এটা কত পর্যন্ত দাম লাগেছেন আপনারা? কত পর্যন্ত লাগেছে? 122। ব্যবধান অনেকটা থেকে গেল দর্শক, তেল বেশি। এই যে একটা নেপালি গির দেখছি দর্শক, তবে এগুলা গরু তো কুরবানি পর্যন্ত রাখা লাগতো, এত আগে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্য ভাইয়া টাকার দরকার। আজকে যেমন কিনা আপনাদের কালেকশনটা কোন দিন? আজকে গতকাল। যদিও খাবারটা কিন্তু বিক্রি করে দিচ্ছে দর্শক, একটা সামনে ভয় আছে বাজার হবে কিনা, এই ভয় কিন্তু রাখতেছে না গরুগুলি, অনেকেই ভয় পাচ্ছে একটা। এই যে গরু মোটামুটি হাফ রেডি, যদি বা আরও 1 মাস রাখার দরকার ছিল ফুল লোডের জন্য। কত যাচ্ছিলেন ভাই এটা? 1,20,000 মাত্র চাওয়া দাম। কেমন কি গরু ভাইয়া? হ্যাঁ 30-এর গরু। বয়সটা কেমন হয়েছিল এটা? 4 দাঁত। দাম কত পাইলেন আজকে এই ভাঙ্গা হাটে? লাখ ভাঙ্গে দাম দিচ্ছে। এই গরু লাখ ভাঙ্গে দিলে কেমন হবে? এই গরু কিন্তু 5 মণ হবে না, 4 মণ আশেপাশে লোডটা দেখেন, 4 মণের ভিতরে। আর বাজার তো যারা কুরবানি কিনবে এখন কিনা একটা সুযোগ দর্শক, আপনি বলেন এই সুযোগটা কাজে লাগাতে পারলে একটু মোটামুটি সাশ্রয়ী রেটে কুরবানি পাবে। আর ধান কাটামারা মোটামুটি শেষের দিকে আসার পর কিন্তু গরুতে হাত দেওয়ার মতো পরিবেশ থাকবে না। আর মূল হাটটাই কিন্তু মোটামুটি কুরবানির সময় কিন্তু কৃষকেরা ফিরে আসবে। কাকারিটাও দেখাই দিচ্ছে, আচ্ছা এটাও একটু দেখে আপনাদের। মোটামুটি এগুলো লোডে ভালো দর্শক। এটা কেমন চাচ্ছিলেন কাকা? এত চাইলে তো হবে না কাকা, ছোট করে চা লাগবে না। 85 হারাই নিয়ে যাবো এখনই। কত দাম লাগাচ্ছে কাকা এটা? দাম কত লাগাচ্ছে? হ্যাঁ একদম 110 একদম সব বাচ্চা 110 চাচ্ছি। এই যে একটা ক্রস, ভাই এটা কি হয়ে গেল নাকি বলো ভাই? না হয়নি, মাঠের বাইরে দেখাশোনা চলছে না?
দামাদামি চলছে দর্শক গোপনে। সালম ভাই এটির একটা দাম দেওয়া যাচ্ছে। ভাই তো বসে আসিনি, কত দাম লেগেছে? 35-40 40 চাচ্ছে 35। এই মারবো নাকি, এতই শক্ত। চাচা কত এটা, কত চাইলেন? 90। ও 90 দাম যাচ্ছে। এটা হবি আশা করি। পুরো মালিক কই? আচ্ছা, এটা হওয়ার পথে। রনি ভাই তো এবার গাড়ি মনে হয় ফাঁকাই যাচ্ছে নাকি, মাল হচ্ছে না। ভাড়া তো বেশি অতিরিক্ত এখন। আগের ভাড়া 22-23 মনে হয় গিয়েছিলেন গত, এবার 40-এ যাওয়া লাগতেছে। 5,000 টাকা ছাড় দিচ্ছে আপনাকে। আচ্ছা, রনি ভাই নোয়াখালী চৌমনি। এর আগের ভাড়াগুলি 22 ফিটের গাড়িতে উনি যাচ্ছিল, এই গত হাটে গিয়েছে 28,000। সে ভাড়ায় কিন্তু নর্মালি 45,000, কিন্তু ভাই রেগুলার যায় বলে 5,000 টাকা ছাড়া দিয়েছে। 40,000 কিন্তু মোটামুটি সিজনে। অর্থাৎ ধান কালামারা হচ্ছে, ধানের গাড়ি এখন গাড়িতে ধান বহন করা হচ্ছে দশে, যার ফলে গাড়িগুলি সংকট। আর গাড়ির ব্যাপারগুলি অনেকেই জিজ্ঞাসা করেন আমাদের। গাড়ি কিন্তু আমরা ভিডিওতে একটা তুলে ধরার চেষ্টা করি। বিভিন্ন অঞ্চলে যে পার্টিগুলি থাকে তাদের মাধ্যমে গাড়িটা কেমন দাম একটা হয়। আর আমরা তো সব অঞ্চলে গাড়ি ভাড়াটা বলতে পারবো না। যারা ট্রান্সপোর্ট লাইনে আছে মোটামুটি কত কিলোমিটার, আবার পজিশন ভেদে দামটা কেয়ারিং কস্টটা আসে দর্শক। যেমন ঢাকার ভাড়া কিন্তু মোটামুটি একটু কম হয়, কারণ ঢাকা থেকে ফিরতি ভাড়া পায় ওনারা। এখান থেকে নিয়ে গিয়ে আবার ওখান থেকে কিছু মালাপত্র নিয়ে আসে, যার ফলে একটু এই ভাড়াগুলি কম হয়। কিন্তু এমন জায়গায় গেল যেখান থেকে কোনো ফিরতি ভাড়া নেয়, সেই ভাড়াগুলি একটু বেশি হয়। এখানে কিন্তু ভাইকে ধরতে দিয়েছিল, মূল মালিকটা এখানে নেই। বোঝাশোনা মানে জায়গা 40 এবং 35 এর ভিতরে কথাবার্তা হলে এগুলো। এই যে মালিককে কিন্তু খুঁজে পেয়েছি। দাও ডাং দাও। আরে দাও, একটা হলেই হচ্ছে গায়ে। কথা বলবো না, ওরা দাম দিল হলো না 2,000 ব্যবধানে 8,000 পর্যন্ত, 138 পর্যন্ত দাম লাগাচ্ছে। সে 40 নিতে চায়। অবশেষে মনে হয় সম্মত হয়ে যাচ্ছে দর্শক এই গরুটি হওয়ার পথে। হয়ে গেল, একবারে গাড়ি নিয়ে যাও।
একবার গাড়ি নিয়ে যাবো টান নিয়ে যাও 139 হয়ে গেল আসলে গাড়ি কিন্তু এই পাশে ডালামালা সব তুলে ক্লিয়ার কিন্তু নতুন অতিথি চলে আসলো গাড়িতে ওঠার জন্য শাড়ি কিনা হবে না তাহলে না খাল কিনবো মানে এরপরে টিপে হবে শুধু শাড়ি কাড়াই ভাত কুরবানির টার্গেট তাই না একটু নাম্বারটা দিয়ে দেন সালাম ভাই 078 360 734 টোটালি কয় পেজ আজকে গেল আপনাদের 15 পিস কালকে রানিং গাছ হয়েছে 8 পিস আজকে 1 পিট রানীগঞ্জ হচ্ছে 8টা, বাড়ি ছিল 5টা, 13টা, এখানে হলো 2টা। 2টা 13 2 15 আচ্ছা আচ্ছা দুটা কিন্তু রানিং আমরা কিনা দেখেছি আপনাদের লাল একটা আর পরে যে চলে আসলো 48 38 সাধারণত ভালো হচ্ছে হ্যাঁ তাহলে ভাই ছোট বউ কেমন আছে তাহলে ভাই ভালো আছে তাহলে হাত পাও একটু দেখি আপনার কই হাত পাও হ্যাঁ এই ছোট বউ ধরে পিটাইছিল না নয় আরে গরু লাঠি মারছিল। না গরু নয় ছোট বউ ধরে পিটাইছে ছোট বউ পিটাইছে আমার ঠিক আছে দর্শক এই যে আমাদের রনি ভাইয়ের কিন্তু অলরেডি গাড়ি ফুল লোড এবং রওনাও দিয়েছে উনি অলরেডি আর গরুগুলো কিন্তু বরাবরই আমাদের এই যে শালম ভাইয়ের সহযোগিতা কেনাকাটা হয় শালম ভাই নাম্বার তো দেওয়া আছে কারো প্রয়োজন হলে যোগাযোগ রাখবেন দর্শক সুন্দর একটা সহযোগিতা পাবেন